আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসেনশিয়াল গ্রামার ইন ইউজ বইটির চতুর্থ ইউনিট নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন সবাই মনোযোগ দিয়ে শোনেন। বইটি ওপেন করুন। আর ইউ রিডিং? এই স্ট্রাকচারটি যখন আপনি দেখবেন তখন বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোশ্চেন তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনাদেরকে বুঝতে হবে যে চলমান কোনো কাজ আর চলমান কোনো কাজের বিষয়ে জানতে চাইলে আপনাকে অবশ্যই আগের ইউনিটটি দেখতে হবে, অর্থাৎ ইউনিট 3টি দেখে আপনি আবার ইউনিট 4 দেখুন যদি আপনি এটা বুঝতে না পারেন অথবা যদি আপনি কনফিউজড হয়ে যান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রশ্নবোধক বাক্য তৈরি করা যায়। এই স্ট্রাকচারটি আপনি লক্ষ্য করুন, পজিটিভ কোয়েশ্চেন। তাহলে এই বক্সে আমরা ইতিবাচক অর্থে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, যেমন আই এম ডুইং, I am working, going, staying, etc. তাহলে প্রথমে হচ্ছে বিভিন্ন প্রোনাউন, এরপরে am, is এবং are, এরপরে হচ্ছে ing যুক্ত ভার্ব। পরের বক্সে হচ্ছে am I doing, আপনাদেরকে প্রশ্ন করতে শেখানো হচ্ছে এর মাধ্যমে। am I doing, is he doing, is she working, are you staying? staying শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, stay শব্দের অর্থ হচ্ছে কোথাও অবস্থান করা। do, work, go এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত। stay শব্দের অর্থ হচ্ছে কোথাও অবস্থান করা। আপনি এই ভার্ব এই ইমেজটি আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। মনে রাখবেন প্রত্যেকটি ইউনিটে একটি বা দুটি ইমেজ দেওয়া থাকে। এই ইমেজগুলো আপনাদের চিন্তা শক্তিকে, কল্পনা শক্তিকে অনেক প্রখর করবে এবং আপনি ভবিষ্যতে অনেক ক্রিটিক্যাল চিন্তা করতে পারবেন। আসুন এরপরে আমরা দেখছি আর ইউ ফিলিং ওকে? Yes, I'm fine, thanks. Is it raining? Yes, take an umbrella. Why are you wearing a coat? It's not cold. What's Paul doing? Paul কি করছে? He's studying for his exam. সে তার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে লক্ষ্য করুন এখানে কিন্তু দুইজন ব্যক্তির কথা আপনি ইনভার্টেড কমা দেখলে বুঝতে পারবেন, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে এবং এখান থেকে শুরু এখানে শেষ হয়েছে। অন্যদিকে ব্যতিক্রম হচ্ছে এইটি, এখানে কোন ইনভার্টেড কমা নাই, তার মানে হচ্ছে এই দুটো বাক্য আসলে একজন ব্যক্তির কথা। তাহলে আপনি এটি পড়লে বুঝতে পারবেন যে এখানে স্পিকার চেঞ্জ হচ্ছে কিনা। সুতরাং আপনাকে বুঝতে হবে, আপনি যখন কোনো রিটেন টেক্সট পড়বেন ফিউচারে, যখন আপনাকে রিডিং টেস্ট নেওয়া হবে, তখন আপনি দেখবেন যে এই টেক্সটের বা এই প্যাসেজ বা এই প্যারাগ্রাফের স্পিকার কয়জন, একজন নাকি দুইজন, এটিও একটি যোগ্যতা। তাহলে আপনারা এই বাক্যগুলো পড়বেন মনোযোগ দিয়ে এবং এখানে যে ভার্ব, যে সিচুয়েশন বোঝানো হয়েছে সেই সিচুয়েশনটা আপনারা ক্যাচ করার চেষ্টা করবেন। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটি সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস কোয়েশ্চেন। সেকশন নাম্বার বি, স্টাডি দ্য ওয়ার্ড অর্ডার। আপনাদেরকে এখানে ওয়ার্ডের যে অর্ডার মানে হচ্ছে ধারাবাহিকতা বা ক্রোনোলজি, যেইভাবে শব্দগুলি একটির পর একটি স্থাপন করা হয়েছে, গেথে শব্দের গাঁথনি আপনাকে লক্ষ্য করতে বলা হয়েছে। ওয়ার ইজ হি ওয়ার্কিং টুডে, ওয়ার আর দে গোয়িং, তার কোথায় যাচ্ছে, ওয়ার আর দোজ পিপল গোয়িং। তাহলে আপনি যদি এই সেন্সে কিছু বলতে চান তাহলে আপনাকে এই স্ট্রাকচার মেনটেন করতে হবে এবং এটি অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনি এক্সারসাইজে ঠিক সিমিলার কোয়েশ্চেন করা হবে আপনাকে, এবং এক্সারসাইজে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে এই প্রশ্ন, এরকম কোন প্রশ্ন আপনি তৈরি করতে পারেন কিনা এবং অর্ডারটি আপনি মনে রাখতে পারেন কিনা সেটি দেখা যাবে এক্সারসাইজ করার সময় আপনি কতটা পারছেন। এখানে দেখুন নট বলা হয়েছে এবং এখানে একটি নট বলা হয়েছে, অর্থাৎ বলা হচ্ছে এই অর্ডারটি বাতিল। ইজ ওয়ার্কিং বেন টুডে, এইখানে কিন্তু শব্দের অর্ডারটা নষ্ট হয়ে গিয়েছে। এখানে হবে ইজ বেন ওয়ার্কিং টুডে, বেন আগে হবে, ওয়ার্কিং পরে যাবে, অর্থাৎ বেন, ইজ এবং ওয়ার্কিং এই দুটি শব্দের মাঝখানে হবে। ওয়ার আর গোয়িং দোজ পিপল, এখানে ভুল, এখানে সঠিক হচ্ছে ওয়ার আর দোজ পিপল গোয়িং, তার মানে হচ্ছে দোজ পিপল আর এবং গোয়িং এই দুটোর মধ্যখানে বসবে। নেক্সট হচ্ছে সি, ইয়েস আই অ্যাম, ইয়েস শি ইজ, হি ইজ, ইট ইজ। তাহলে আপনি সংক্ষেপে উত্তর দিতে পারেন আর ইউ গোয়িং নাও, ইয়েস আই অ্যাম, তার মানে ইয়েস আই এম গোয়িং। ইজ বেন ওয়ার্কিং টুডে, ইয়েস হি ইজ, ইয়েস হ্যাঁ সে কাজ করছে। তাহলে আপনাকে শর্ট অ্যান্সার দেয়া শিখাচ্ছে কিভাবে আপনি শর্ট অ্যান্সার তৈরি করবেন। এভাবেই আমরা ইউনিট 4টি শেষ করতে পারলাম। সকলকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। এবং ইউনিট 4-এ যা যা আলোচনা করেছি তা আমি এক নজর আপনাদেরকে দেখাচ্ছি। সি সেকশনে শর্ট অ্যান্সার এবং বি সেকশনে আপনাদেরকে বিভিন্ন স্ট্রাকচারের অর্ডার বোঝানো হয়েছে এবং এ সেকশনে পজিটিভ কোয়েশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদেরকে শেখানো হয়েছে। আপনারা একটু মনোযোগ দিয়ে আবার দেখুন, একাধিকবার দেখুন, যেন আপনারা এই লেসনের পরে যে এক্সারসাইজটি আসছে সেটি আপনারা একসাথে করে ফেলতে পারেন।
ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য।